আসসালামু আলাইকুম। আপনারা যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা হচ্ছে আমার নানা শ্বশুর বাড়ি। আমার ওয়াইফ তার অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা, তাকে দিয়ে আসার জন্য গিয়েছিলাম। আজকে আমি গাজীপুর ব্যাক করছি। আমি বাসা থেকে বের হলাম এবং স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। রাস্তায় অটো পাচ্ছিলাম না, তার জন্য হাঁটছিলাম। একটা অটো পেয়ে গেলাম। অটোর সাথে কথাবার্তা বলে অটোতে উঠে গেলাম। স্টেশন যাবেন নাকি? রাজশাহীর রাস্তাঘাটগুলো অনেক সুন্দর, দেখেন চারদিকে খুব সিমসাম গুছানো, বেশি গাড়ি ঘোড়া তেমন একটা নেই। এটা রাজশাহী একদম মেইন সিটিতে আমার নানা শ্বশুর বাড়ি। আমি যাচ্ছি স্টেশনের দিকে, স্টেশন গিয়ে পদ্মায় উঠবো। স্টেশনের সামনে এরকম প্রচুর আমের দোকান। আমি চলে আসলাম স্টেশনে। অটো মামা একদম স্টেশনে গেটে নিয়ে গেল আমাকে। এই হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন। ঢুকে গেলাম ভিতরে, প্রচুর ভিড় ছিল মানুষজনের। সেই ভিড় ঠেলে ঠেলে ভিতর দিকে আগাতে লাগলাম। এই পেয়ে গেলাম আমার কাঙ্ক্ষিত পদ্মা। সেখানে আমি আমার বগি খুঁজতে লাগলাম। অনেকটুকু আগানোর পর আমি আমার কাঙ্ক্ষিত বগি পেয়ে গেলাম। বগিতে উঠে আমার জায়গাটাতে বসলাম। দেখেন অনেকটুকু এগিয়ে এসে আমি উঠেছিলাম আমার বগিটাতে। ট্রেন ছুটে চললো, মাঠ, বিভিন্ন স্টেশন, আর প্রচুর ভিড়। অনেক লোকজন দাঁড়ানো ছিল। রাস্তাটা খুব সুন্দর ছিল, রেল লাইনের পাশে। এরপর একটা ছোট বিল। এই রাস্তাটা অনেক ভালো লেগেছিল, যার জন্য বিরতি নিয়ে নিলাম। একটু সামনে গেলে আমরা উঠতে যাচ্ছি যমুনা সেতুতে। চলেন যমুনা নদীতে দেখানো যাক আপনাদের। ওই যে যমুনা সেতু দেখা যায়। আমরা আছি নতুন একটা রেল লাইনে, যেটা যমুনার উপর করা হয়েছে। খুব শর্ট টাইমে, মাত্র 2 মিনিটে আমরা যমুনা নদী পার হয়ে গেলাম। তারপরে এগিয়ে চললাম জয়দেবপুরের উদ্দেশ্যে। জয়দেবপুর এসে নেমে প্রচুর ভিড় দেখে আমি একটু আগাতে থাকলাম। আমার বন্ধু ফাহিম, সে আমার মোটর সাইকেলটা নিয়ে আমাকে আগে নেওয়ার জন্য আসছিল। তার সাথে যোগাযোগ করে আমি দাঁড়ালাম। ওই যে ফাহিম এসে হাজির। এরপর ফাহিমের পিছনে উঠে বসলাম। এরপর ছুটে চললাম বাড়ির ঠিকানায়। ধন্যবাদ।